আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকালবেলা আমার গার্ডেনের পাখিগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে আমি আপনাদের সাথেও শেয়ার করি। তো আজকে আম আমার গার্ডেনে আসলে কমই আসে। আমার নেইবারের গার্ডেনে বেশি আসে যেহেতু ওনাদের গাছে মানে খাবার রাখা থাকে পাখিগুলোর জন্য। তো আজকে উইন্ডো দিয়ে তাকিয়ে দেখলাম যে ২ টা টিয়া পাখি এসেছে। টিয়া পাখি আমার অনেক বেশি পছন্দের যেহেতু আমার ছোটবেলায় একটা টিয়া পাখি ছিল। এটার সাথে আমার অনেক মেমোরিজ। অন্য একদিন সেটার গল্প বলবো। তো এই তো আমাদের টিপিক্যাল ডেইজ যেরকম যায় আজকে মানে রাস্তায় কি বলবো এত ট্রাফিক ছিল। পুরো ৩.৫ ঘন্টার মতো আমরা রাস্তায়ই ছিলাম। আর এত জার্নি আসলে ভালো লাগে না। আমাদের মানে এখন উঠাউঠি কয়েকটা অ্যাপয়েন্টমেন্টস থাকে সে কারণে দেখা যায় সপ্তাহে ৩ দিন এরকম বা ৪ দিন এরকম দৌড়াদৌড়ি করতে হয়। তো কিরকম যে যাচ্ছে সময়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এটা ছিল একটা সন্ধ্যাবেলা। আমি শিন থেকে এই কফি মিক্সারটা নিয়েছিলাম আর আজকে ট্রাই করে দেখছিলাম যে এটা কেমন কাজ করে। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো এটা ব্যাটারি অপারেটেড খুবই কিউট একটা মাগ বলতে পারেন। আমি শিনে দেখে এত মানে পছন্দ করে নিয়েছিলাম। কত মাস হবে? ৭ মাস তো কমপক্ষে হবেই। এটা আনার পরে আমার আনবক্সই করা হয়নি। আর এখন ফাইনালি এটা ইউজ করলাম। তো কফি খেয়ে চলে আসলাম আমার কাজ করতে। আর TikTok শপ থেকে এতগুলো পার্সেল এসে বসে আছে। আসলে ১ম যেকোনো জিনিসেই একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর পরে যখন সেটা আপনার ডিউটিতে পরিণত হয়ে যায় বা কাজে পরিণত হয়ে যায় তখন কিন্তু সেটা অন্যরকম হয়ে যায়। তো যদিও বা আমি ফ্রি প্রোডাক্টগুলো পাচ্ছি তারপরেও আমার মাথায় সবসময় এগুলোকে নিয়ে একটা স্ট্রেস থাকে যে কখন এগুলো আনবক্সিং করব, কখন ভিডিও বানাবো, কখন পোস্ট করব। তো আপনাদের অনেকেরই হয়তোবা জানা নেই আমি বর্তমানে হচ্ছে TikTok শপের সাথে কাজ করছি। তো ওরা আমাদেরকে মানে ফ্রি প্রোডাক্টস এগুলো পাঠায়। আমি হচ্ছে আনবক্সিং করি। কোন প্রোডাক্ট কিরকম বা কিরকম ইউজ করতে হয় সেগুলো একটু এক্সপ্লেইন করে সুন্দর করে ভিডিও বানিয়ে দেই আর সেখান থেকে একটা কমিশন আমি পাই। তো এই তো আমার আনবক্সিং হয়ে গেছে আর আজকে আমি একটা কাবাব বানিয়েছিলাম খুবই ইজি আর সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর প্লাস হচ্ছে একটা গ্রাইন্ডার আমাকে TikTok শপ থেকে পাঠানো হয়েছে। তো সেটাও ইউজ করব। আমার TikTok এ ভিডিও হয়ে যাবে। মানে 2 in 1 আরকি। তো এই তো আমার হাতের মানে যে উপকরণগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি কাবাব বানানোর জন্য নিয়েছি। তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি সবগুলোই আস্ত কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম, আদা, কাঁচামরিচ, তারপরে কিছু পেঁয়াজের কলি নিলাম। আর আস্ত একদম চিকেনের বুকের মাংস নিয়েছি। আর এখন আস্ত একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে আমি গুঁড়া মসলা এর মধ্যে একে এড করে দিব। তো হালকা একটু তেলও দিয়ে দিয়েছি। আর যদি আপনারা এটা ফ্রাইং প্যানে করেন তখন তেলটা দিতে হবে না। আমি যেহেতু ইজি উপায়ে করছি তো আমি তেলটা এখানেই দিয়ে দিয়েছিলাম। তো গুঁড়া মসলার মধ্যে এখানে আমি ক্রাশড ব্ল্যাক পেপার দিয়েছি, ঝাল বুঝে চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি মিক্সড যে স্পাইসটা পাওয়া যায় সেখান থেকেও ১ টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। তারপরে ঘরের মসলা থেকে আমি একটু মরিচের গুঁড়া, একটু পাপরিকা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। কাবাবটা যাতে আরও বেশি মজা হয় সেজন্য আমি এখানে একটা চিকেন কিউবও দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই গ্রাইন্ডারটা আমার সেকেন্ড টাইম ইউজ করা। এর আগে আমি এটা দিয়ে পিঠার কাইও রেডি করেছিলাম। বেশ ভালোই কাজ করেছে। তো আজকে এই কিমাটা বানিয়ে তো আমি মানে একদম ফিদা হয়ে গেছি। খুবই ভালো আসলে গ্রাইন্ড হয়েছে। দেখতেই পারছেন একদম সবকিছু আমি আস্ত দিয়েছিলাম। তো এই তো আমার কাবাবের কিমাটা রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা বেকিং ডিশ নিয়ে নিয়েছি যেটা কিনা ওভেন প্রুফ। আর এটার মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে যে কিমাটা আমি রেডি করেছি মসলা-টসলা দিয়ে তো সবকিছু এরকম একটু হাত দিয়ে চেপে ফ্ল্যাট করে দিয়েছি। হাতে একটু পানি লাগিয়ে নিবেন যেহেতু এটা একটু নরম আছে তাই হাতে লাগতে পারে। তারপরে তো আঙুলের সাহায্যে আমি একটু দাগ কেটে নিয়েছি। এতে করে আমরা যে বাজারে কিনে খাই কাবাব সেটার আরকি একটা শেপ চলে আসবে বা উপর থেকে যে একটু দাগ থাকে সেটা চলে আসবে। এখন একটা নাইফের সাহায্যে আমি মাংসগুলো একটু আলাদা করে দিচ্ছি। চেষ্টা করবেন নাইফের মধ্যে একটু পানি লাগিয়ে নিতে এতে করে নাইফে লাগবে না। তো এই তো এরকম করে শেপ দিয়ে আমি এখন এটাকে ওভেনে বেক করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এর পানিটা টেনে যায়।
আপনারা চাইলে পানিটা একটু উপর থেকে ব্রাশ করেও দিতে পারেন, বেশি ড্রাই করবেন না, তারপরে কিন্তু কাবাবটা ড্রাই হয়ে যাবে। এরকম সুন্দর একটা কালার আসার পরে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। আমি একটু সুন্দর করে কেটেও নিলাম, সালাদের সাথে বলেন বা নান পরোটার সাথে বলেন, খেতে কিন্তু বেশ মজা লাগে গরম গরম। তো ঝটপট এরকমও কাবাব বানানো যায়। আর আপনারা যদি ফ্রাইং প্যানে সেটা ফ্রাই করতে চান, একটু ব্রেড ক্রাম্বস বা একটা দুইটা ব্রেডের টুকরা দিয়েও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আর তারপরে সেটা তেলে আর কি শ্যালো ফ্রাই করে নিতে পারেন, ওভাবেও মজা হয়। তো এই তো আমি আবারও চলে আসলাম আমার ডিউটিতে। এখন আরও ২টা বক্স এসেছে, সেটাও আনবক্সিং করছিলাম। এখানে একটা ওয়াটার বোতল এসেছে আমার জন্য, তো এগুলো আমিই পিক করেছি। আমার একটা ওয়াটার বোতলের প্রয়োজন ছিল, তো এটার কোয়ালিটিও বেশ ভালো ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা, এটার নিচে কিন্তু একটা সিক্রেট কম্পার্টমেন্ট ছিল। তো এই যে এটার নিচে খুললে হচ্ছে একটা সিক্রেট কম্পার্টমেন্ট মেডিসিন রাখার জন্য। তো অনেক সময় দেখা যায় আমরা ভিটামিনস বা যে মেডিসিনগুলো আমরা খাই সেগুলো মানে হাতের কাছে থাকে না, তো ভুলে যাই। আর এটা আমি আনিয়েছি আমার বেডরুমে রাখার জন্য। রাতে তো আমি প্রচুর পানি পান করি, ঘুম ভাঙলেই হচ্ছে গলা শুকায়। আর এরকম যদি ভিটামিনসগুলো এটার নিচে থাকে তখন আর ভুল পড়বে না। আমি তো সব সময় ভুলে যাই, ভিটামিনস কিনে নিয়ে আসি বাট খাওয়া হয় না। তো আমার জন্য ভালো হয়ে গেল। আর এটার সুবিধা হচ্ছে পানি হচ্ছে ২৪ ঘন্টা আপনার ঠান্ডা থাকবে, বা গরম পানি নিলে গরম থাকবে। কোনো কাজই সহজ না, কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটা আমরা সবাই জানি। আর ঘরে বসে যদি আপনি কোনো কিছু করতে যান সেটা অন্যরকম। আমি মনে করি একমতে ভালো, যেহেতু আপনি নিজের বস। আপনি আপনার সময় মতো করতে পারছেন বা করে যাচ্ছেন এরকম। আর সমাজে কিছু লোক থাকে, যদি আপনি কিছু একটা করতে যান আপনাকে টেনে নামানোর জন্য। স্পেশালি আপনি যদি ঘরে বসে কিছু একটা করছেন, তখন সমালোচনার শেষ থাকে না। ঘর সংসার, রান্না-বান্না, বাচ্চা-কাচ্চা সবকিছু সামলে আপনি যদি একটা কিছু করতে পারছেন ঘরে বসে, আমার কাছে তো সেটা মন্দ লাগে না। টিকটক প্ল্যাটফর্ম আমার কাছে এখন বেস্ট একটা অপশন মনে হচ্ছে। যেহেতু আমি একটানা ২ মাসের উপরে হয়ে যাচ্ছে কাজ করছি, ভালো একটা আর্নিং আসছে। আপনারা যারা ইন্টারেস্টেড বা এখনও চিন্তা করছেন কাজ শুরু করবেন কিনা, আমি রিকমেন্ড করব যে আপনারা শুরু করে দেন। ভালো একটা কমিশন পাওয়া যায়। অনেকেই হাসাহাসি করেন যে ১ পাউন্ড ২ পাউন্ড করে কমিশন দেয়, এগুলো দিয়ে কি হবে? বাট একবার চিন্তা করুন, আপনার মাধ্যমে যদি ১০০টা প্রোডাক্ট বা ৫০টা প্রোডাক্ট নিম্নে আপনি একদিনে বিক্রি করে থাকেন, আর সেখান থেকে ২ টাকা করেও পেলেন, তখন কমিশনটা কত আসে পার ডে, আর মাস শেষে কত আসে। তো যাই হোক, যারা বসে শুধু হাসাহাসি করছেন উনাদেরকে এগুলো বলে বা বুঝিয়েও লাভ নেই। যার যেটা যেরকম চিন্তাভাবনা। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো এটা হচ্ছে একটা নোজ রিং, আপনাদের সাথে বলাই হয়নি এটা কি আনিয়েছি। আর এটা হচ্ছে একটা হোল্ডার। তো এভাবে ধরে আর কি এটা মানে স্টোনটা লাগাতে হয়। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।